আইডিয়াটা মোহর তুমি ঠিকই দিয়েছো। দেখো মার্কেটে এখন প্রচুর টাকা আমাদের পড়ে রয়েছে, যেমন করে হোক ওই রুপিয়া তুলে আনতে হবে। মিশ্রাজি, আপনি একটু ভরসা করুন আমার উপরে, আমি ঠিক পারবো। মিশ্রাজি, কাজটা আমিও পারবো। হ্যাঁ, তা তো পারবে, শুধুই একবার কুকুরে তাড়া করেছিল, তাছাড়া আর কি বলো? মিশ্রাজি, এটা কিন্তু ফেয়ার হচ্ছে না। ম্যাডামের কোনো অধিকার নেই আমার প্ল্যান নিয়ে হাসাহাসি করার। আপনি আপনি প্লিজ ওকে নিজের চরকায় তেল দিতে বলুন। হ্যাঁ, সেটাই করতে যাচ্ছি, ক্লায়েন্টদের থেকে টাকা আদায় করতে যাচ্ছি। আর মিশ্রাজি, আপনি ওকে ভালো করে মনে করিয়ে দিন তো, এই কোম্পানির বকেয়া টাকা আদায় করার কম্পিটিশনে আমি আর ও কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী। আর হ্যাঁ, আপনি তাই জন্য আমার প্ল্যান ওর সাথে ডিসকাস করতে পারবেন না। আরে না 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 না, কার প্ল্যান কাকে বলবো, কোনো বলার দরকার নাই। আচ্ছা, একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই যে কম্পিটিশনের কথা হচ্ছে না, এসব কম্পিটিশন আজকে থেকে বন্ধ। এই টাকা না আমি কিছুতেই মারতে দিব না পার্টিতে। ওরা টাকা না দেওয়ার প্ল্যান করছে, আমি সেই জন্য লিগ্যাল অ্যাডভাইসারকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, দরকার হলে পরে আমি মামলা করব। হ্যাঁ মিশ্রাজি, এই প্ল্যানটা কিন্তু সত্যিই ভালো। ভয়ের চোটে অনেকে কোর্টের বাইরে সেটেলমেন্ট করে নেবে, আর আমরা টাকাও পেয়ে যাব। মিশ্রাজি, ম্যাডামকে বলে দিন এই লিগ্যাল নোটিশ পাঠানোর প্ল্যানটা কিন্তু আমার ছিল। ঠিকই তো, কালকে কুকুরে তারা খাওয়ার পরে ঋষিদা কিন্তু বলেছিল আইডিয়াটার কথা। এতে এত হাসির কি হলো? শোনো, আজ বাড়ি থেকে বেরোবার আগে আমি মাথায় প্ল্যানটা ঢুকিয়ে নিয়েছিলাম যে সবাইকে উকিলের চিঠি পাঠানো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা বন্ধ করো তো। মিশ্রাজি, বলছিলাম কি, মানে কম্পিটিশনটা যখন আর হচ্ছেই না, তখন আমরাই না হয় কি গিফটটা খুলি, কি বলেন? হ্যাঁ বিজিত, এই পিছিয়ে যাও। আমরা মানেটা কি? হ্যাঁ, গিফটটা আমার, কাজে আমি খুলবো। আমি খুলবো। ছাড়ো, আমি খুলবো। আমি শুরু করে দিলে, কে শুরু করে দিলে? কে গিফট পাবে সেটা ঠিক করব আমি। কেটা পাইবো? হ্যাঁ বলো না। এই ঘরে এসি ফিট করতে হবে? এই এতগুলো দরজা, এতগুলো জানলা, এগুলো সব বন্ধ করতে হবে। সেই জন্যই তো আপনাকে ডাকা। তারপরে এই খোলা করিডোর, দরজা বসাতে হবে। বাবা, তো খাজনা থেকে বাজনা বেশি হয়ে গেল। বলছি কি যে আপনি একটু বসুন না, ওই এসি যেখান থেকে কিনেছি না সেখান থেকে লোক আসবে ইনস্টল করার জন্য। আপনারা একটু বসে আলোচনা করে নেবেন প্লিজ। দাদা একটু বসুন, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। এই চম্পা, দাদা এই নিন চা, একটু চা খেয়ে নিন। বলছি কিছু কি ঠিক করলেন আপনারা? হ্যাঁ, আমিও এনার সঙ্গে একমত। এই ঘরে এসি লাগানো মানে অনেক খরচা ম্যাডাম। সে কি, এত টাকা খরচা করে একটা এসি কিনলাম আমরা, এবার কি হবে? মানে ওটা তো আর ফেরত দেওয়া যাবে না, কি কি করবো তাহলে? আমরা একটু আপনাদের বাড়িটা ঘুরে দেখতে পারি, মানে অন্য কোথাও যদি এসিটা লাগানো যায় আর কি। অন্য কোথাও মানে ঠিক বুঝলাম না। মানে আমরা দেখে শুনে আপনাকে একটা প্রপোজাল দেবো। মানে এই এসিটাকে আপনাদের বাড়ির কোথায় লাগালে আপনাদের খরচাটা কম হবে। আসুন এদিকটা। কি হঠাৎ আমার গলা ধরে গেল কেন? এমা, এখন যদি গলা ধরা থেকে জ্বর আসে, এক কাজ করি, গলায় ব্যথার একটা ওষুধ খেয়ে নি। কিসের থেকে হলো এই গলা ব্যথাটা? কোল্ড কফি বোধহয়। হ্যাঁ, কোল্ড কফিটাই হবে। কেন যে খেতে গেলাম। এক কাজ করি, গলায় একটা মাফলার জড়িয়ে নি। এরপরে যদি গলা ব্যথাটা না কমে, আমি একটু গরম জল বসিয়ে আদা চা করে নিই। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমার গলা ব্যথাটা চলে যাবে।
এসি এসি করে বাড়িতে আজ যা চললো সারা সন্ধে, মাথাটা ধরে গেছে, ঘুমেরও একেবারে দফা রফা হয়ে গেছে। মাগো, তোমার পায়ের ব্যথাটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। বয়সটা বাড়ছে না কমছে? হ্যাঁ, ওটা তো বাড়তির দিকে। তা বয়স বাড়বে আর ব্যথা বাড়বে না? যতই বয়স বাড়ুক মা। আচ্ছা মা, তোমার ফিজিওথেরাপিটা তুমি বন্ধ করে দিলে কেন? বেশ তো ভালোই চলছিল। ভালো লাগে না, ওই সেন্টারে গিয়ে পা দুলিয়ে দুলিয়ে বসে থাকা আমরা ভালো লাগে না। দিব্যি তো আছি রে, এই তো হাঁটছি চলছি, যখন ইচ্ছে হচ্ছে একটু রান্না টান্নাও করছি, তোদের পেছনে লাগছি। আর তোমার কষ্টটা আমি জানি মা, তোমার যতই কষ্ট হোক না কেন তুমি কোনোদিনও মুখ ফুটে সে কথা আমাদের বলবে না, কিন্তু তাই বলে কি আমরা বুঝতে পারি না তোমার কোথায় কষ্ট হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে? কে নিয়েছে? কি কোথায় গেল? কি? দুটো চোখের ঘুম। নিজেও ঘুমোবে না, আমাকেও শুতে দেবেন না। চল। আচ্ছা মা, আচ্ছা শুয়ে পড়ো। মা, হ্যাঁ, আজ কতদিন পর বলো তো আবার তোমার পাশে আমি শোবো। মা গো, ছোটবেলায় কিন্তু কোনোদিনও তোমার পাশে আমি শোয়ার সুযোগ পাইনি। দাদা রোজ তোমার পাশে শুতো আর ওখানে শুয়ে শুয়ে আমাকে ক্যাঁচ কলা দেখাতো। আমার কিন্তু ভীষণ রাগ হতো মা। তুই এখনো এমনি কুচুটে রয়ে গেছিস। থ্যাংক ইউ মা। অলি এলি? এটা অলির মা। তুই তুই এখানে কেন? শিউলি, কি ব্যাপার, তুই এখানে কেন রে? আরে বাবা, ওখানে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো, বেশি বকর বকর করলে ঘুম টুম চটে যাবে। আচ্ছা, এই পাখাটা চালিয়ে কি লাভ বলো তো? ওরে বাবারে, কি গরম লাগছে। ও নলিনী দি, পাখাটা একটু বাড়িয়ে দাও না। না, বাড়ানো যাবে না। জোরে পাখা চললে আমার নাক বন্ধ হয়ে যায়। শুয়ে পড়, শুয়ে পড়। খুব জব্দ হয়েছে, খাও এবার মন ভরে এসির হাওয়া। কি তোমার ঘুম আসছে না বুঝি? না না, ওই আর কি। আসলে রাত্রেবেলা যখন চারিদিকটা শান্ত হয়ে যায় তখন আমার এই উঠোনটা খুব ভালো লাগে। ওই দেখো না, ওপরে তাকালেই তারা ভরা একটা সুন্দর আকাশ। তোমার শরীর খারাপ নাকি? কই না তো। তুমি যদি আজ আমার কথায় সায় না দিতে তাহলে মিশ্রাজি কখনোই রাজি হতো না। কিভাবে যে তুমি... না না, থ্যাংক ইউ বলার কিছু হয়নি। তোমার কাছে আমার একটা ধার ছিল, আমি আমি সেটাই শোধ করলাম। স্রেফ শোধবোধ, আর কিচ্ছু না। হ্যাঁ, স্রেফ শোধবোধ। আমি মনে রাখবো ঋষি।